আর রসুলে হতে আয় রসুলে ইসলামর খাস করতাম যাই, দিন ধর্মর খাস করতাম যাই। আয় রসুলের যেটুকুন সাহাবায়ে কেরাম সকল সহযোগিতা করছি, সমস্ত সাহাবায়ে কেরামরে আই ইয়ানোর জাযা দান করি ফেলাই, ইয়ানোর আই প্রত্যেকের প্রতিদান দি ফেলাই। কিন্তু উগ্র বান্দার আজ উগ্র বান্দার প্রতিদান, উগ্র বান্দার জাযা আই রসুলে দিন পারি। ওই বান্দাবের নাম হইল হযরতে আবু বকর সিদ্দিক। ডর করি হন সুবহানাল্লাহ। আর রসুল হতে আই ইসলামর হাজ করতাম যাই, সাহাবীয় কলমে বিয়া গুণের কিছু না কিছু দি ফেলায়, এবং কিছু না কিছু দিয়ানোর কারণে যাই রে ইতার জজাই এনো গি। কিন্তু উগ্র বান্দার জজাই দিন না পারি বলে আবু বকর সিদ্দিক। ডর করে হন সুবহানাল্লাহ। আজের জুমার আলোচনা আমি আলোচনা করছি আর রসুল হদে আবু বকর সিদ্দিকর আজমত, আবু বকর সিদ্দিকর জাযা আই রসুল নদী কাল কিয়ামতের ময়দান মিদ্দি। আর নিজর আল্লাহ আর কুদরতি খোদা নিজর হাতে হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতর জাযা দান করিব। ডর করি হন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বে আতে টেকে মানুষ, কিন্তু শান শওকত মর্যাদা আল্লাহ সিদ্দিক আকবরের এত মর্যাদাবান গজ্জি দে। কারণ হলো আন নবীর সবচাইতে প্রিয় বন্ধু আছিল। আন নবীর প্রত্যেকটা মুহূর্তের মধ্যে আন নবীর লজিবে লাগিয়ে আছে নাম হলো আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবের আসল নাম হলো আবু বকর, এবার সিদ্দিক আকবর হ। এবং কোরআনের মধ্যে এবারে সিদ্দিক বলি হই। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে সিদ্দিক হই। সিদ্দিক মানে হলো সত্যবাদী, জীবে সব সময় কি হয় সত্য কথা হয়, কোনদিন মিছা কথা না হয়। এবং কোন কারণও যদি ভুলে যদি মুকুত না কেন কথা বাইরে হয়ে যায় গই, আল্লাহ পাক ইয়ানোর সত্য করি আল্লাহ বড় বড় কারামত ঘটাই দেয়। ডর করে হই সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ইবে ইসলাম গ্রহণ করানোর আগদি আন নবীর বন্ধু আছিল। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ইবে আন নবীর ইসলাম গ্রহণ করিবার আগেও আন নবীর কি আছিল বন্ধু আছিল। আন নবীর একসাথে চলাফেরা, একসাথে উঠা বসা করত। তৎকালীন সময় মধ্যে বিয়াগুন, মূর্তি পূজা, গাছ পুজো, বাস পুজো, সূর্য পুজো, জিগেন ভাই এলো পুজো করছি। এন কোনো খারাপ কাজ নোয়াছিল, এন কোনো নিকৃষ্ট কাজ নোয়াছিল যে যুগ মধ্যে নোয়াই। এবার নাম হলো কি আইয়ামে জাহিলিয়া। আন নবী আইবার আগদি এবং আন নবী আইনুল ফরদিও ধাফে 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 আন নবীতে বহুত কষ্ট করেন যে জাতিরে ঠিক করি ফেললে। যখন যেতে দুনিয়ার মানুষ বিয়াগুন খারাপ খাজত, মদ পান করের, জুয়ো খেলের, খারাপ খাজ করের, অশ্লীল খাজ করের, মূর্তি পূজা করের, বাস পুজো করের, গাছ পুজো করের, এন খন খাজ দোয়াছিল যে খাসছেন মানুষে ন করে। এন উগ্র মানুষ নোয়াছিল যে মানুষ এ খাসগিন ন করে। কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেন উগ্র জাত, জীবে ইসলাম গ্রহণ করিবার আগেও কোনদিন মূর্তির কাছে মাথা নত ন করে। সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করিবার আগে, মুসলমান হইবার আগে কোনদিন কি ন করে মূর্তির কাছে মাথা নত ন করে, মূর্তির কাছে ন যায়। খারাপ খাজতুন সব সময় দূরে দেখি। এতাল্লাই সিদ্দিক আকবরের আরেক নাম হলো আতিক। আতিক মানে হলো জীবের সমস্ত দোষুত্তর মুক্ত। সুবহানাল্লাহ। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান এবে ফইলের দিকে মুশরিক আছিল, ইমান মুসলমান নয়। সিদ্দিক আকবরের আব্বা জান, সিদ্দিক আকবর একটা ছোট বয়স। সিদ্দিক আকবরের আতত দরিয়ে বাফে হদ ফুৎসল আজি একখানা করে কাবা শরীফ যাইম। কাবার কাছে যায় আর কতগুণ খোদা আছে, আর কতগুণ প্রভু আছে। এই প্রভু গুণুর হাসে যায় আর গো সিজদা দিম। ডর করে হয় না উযুবিল্লাহ। সিদ্দিক আকবর আচ্ছা ধরে কত চলো আর খোদা আছে, খোদার হাসে যাই। মক্কা শরীফ প্রথমে স্থাপিত করছিল আল্লাহ আদম আলাইহিস সালামের মাধ্যমে, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার প্রতিস্থাপন করছি। কিন্তু একখান সময় যায় বিয়াগুন আল্লাহর ইবাদত দূরে যাইতে 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 আল্লাহ যে গো আছে আর খালেক মালেক বিয়াগুন বলি
আস্তে আস্তে গাছ ফুজো বাস ফুজো করতে করতে মূর্তিগুন পর্যন্ত খানায় কাবার ভিতরে ঢুকে ফেলে এই ডরগুলো হয় না ওজুবিল্লাহ। সিদ্দিক আকবরের বাপে হাত ধরে যাতে খানায় কাবার ভিতরে গলায় রে হয় দে ও আবু বকর ইউন হলে আর খোদা তিয়ে তেকি দে ইউন হলে আর খোদা এই খোদা ইউনুর আর সব সময় সিজদা করে ইউনুর পূজা করে তুমি সিদ্দিক আকবর তুই আবু বকর উগ্গ আর এই মূর্তির সামনে একখানা করে উগ্গ সিজদা দিও ডর করি হন না উযুবিল্লাহ। আচ্ছা ইয়ান খয়রা সিদ্দিক আকবরের আব্বাজান খানায় কাবাতুন বাইরে ওনার বাদদি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মূর্তি ইউনুরে লক্ষ্য করিয়ে রে খদে ও মূর্তি অক্কল আর বাপে আর হুকুম গজ্জিদে তোরারে সইদে করিবে আল্লাহ কারণ তোরা নাকি আর খোদা তোরা নাকি আর প্রভু তোরা নাকি আর প্রভু আর মালিক ও মূর্তি এই মুহূর্তে আর ফেরত দিয়ে বেশি বেশি বুক লাগি আতে বেশি খানা খাইতম মনোহর যেহেতু তুই খোদা যেহেতু তোর আর বাপে খোদা বলে হই খোদার খাজলুদে জিবে অনাহারে বুকে বেড়া খাবার দিয়ন সুতরাং আয় তো বুকে কষ্ট পায় রে খানার কষ্ট পায় নাতে বুক লাগি তুই যদি খোদা হইতা হস আয় আবু বকর রে তুই খানা দান কর ডর করি হন না সুবহানাল্লাহ। তুই যদি খোদা হস তাহলে আর কি দে খানা দে আয় খোদার তো ইন্নি জাইউ আরে খানার ব্যবস্থা কর। মূর্তির খন লড়া সরা নাই মূর্তি পেতে ফারান আছে না নাই মূর্তির খন লড়া সরা নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা পরে আবার খদে ও আর মূর্তি আচ্ছা যা তুই তো খানা দিতার তিনি আত্তে কানা খসর দরকার আছে আত্তে কানা বস্ত্র দরকার আছে খোদা হইলিবে তার বান্দা কলরে বস্ত্র পরিধান করাইবু খরর ব্যবস্থা করে দিব তুই যেহেতু আর খোদা তাহলে তুই আর একখানা খরর ব্যবস্থা করে দে সুবহানাল্লাহ। মূর্তির কোনো সারা শব্দ নাই ইকিনে বাদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় দে ও মূর্তি তোর কাছে খানা তুই খানা দিত না পারর তোর কাছে আর পোশাক তুই পোশাক দিন না পারর। আচ্ছা একখান হাম করছাই সিদ্দিক আকবর আতত মৃত্যুক ডেং লইয়ে ফাত্তর লইয়ে বড় মিকে যায় ফাতরি বেলো এর কয় দে ও মূর্তি তুই যেহেতু আর খোদার বাপার হই তুই নাকি আর প্রভু এখন এই মুহূর্তে আই এই ফাতর দিয়ে রে তুই মূর্তির গাত মধ্যে আঘাত গজ্জুম যদি তুই খোদা হসতে হয় তাহলে তুই অবশ্যই নিজরে আর আঘাত তুন রক্ষা করিবি ডর করি হন সুবহানাল্লাহ। তুই যদি খোদা হস তাহলে আই এখন ডেং মাজ্জুম তুই কি হবি নিজরে হেফাজত করিবি আর হেফাজত করব তুই। সিদ্দিক আকবর ফাতত যাতে ফাত্তর লই মূর্তির মিকে ছুরি মারলো ওই মূর্তি মুহূর্তের মধ্যে ভাঙ্গি সুরিম চুরমার গেল গই শব্দ যেতে সিদ্দিক আকবরের বাপ ভিতরে আইসি আয়েরা দেহের দেয় অবস্থা ও আবু বকর এ কি হাস গইল্লা তুই আর খোদারে কিল্লে ভাঙ্গি ফেলাইলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হদে ও আর আব্বাজান যদি ইবার আর খোদা হয় দে হয় তইলে খোদা ইবের তো হয় ওই বের তো খোদা হয় জিবে তার বান্দা কলের সমস্ত মুসিবত রক্ষা করিতে পারে কিন্তু আয় আবু বকর দেখিলাম দে এই মূর্তি নূর হাসে আয় প্রথমে খানা তোয়ায় কোন খানার ব্যবস্থা করি না পারে আই ইতরাতে খাপড় সুপর তোয়ায় কোন খাপড় সুপরের ব্যবস্থা করি না পারে এন কি আয় যেতে পাথর মারলাম এই মূর্তিগুলোর মিকে এই মূর্তিগুণ যদি আর খোদা হইতো দয় তাহলে নিশ্চয় আয় আবু বকরের ফাতরের আঘাত তুন এই মূর্তি হেফাজত যেতে গই যেহেতু ইন হেফাজত না পারে প্রভুর হাজলুদে বান্দা কলের বিপদ তুন রক্ষা করন জিবে নিজুরে হেফাজত করি না পারে ইবে আর কেন হেফাজত করিব ডর করে হন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ইসলামের তো নয় মুসলমান নয় ই মুসলমান এবার আগর কথা হইতি বাফর লগেই দে বাপে বকাজকা করে গরত লগেই মারে ঘটনা গান খুলে হইল তোমার ফুয়া কি হাজ গজ্জে আজিয়ে আবু বকর সিদ্দিক আম্মা জান ডাক দি হইল আর স্বামী আর আবু বকরে অনেক আইলুন কিয়া খোদার বাবু বকর সিদ্দিক যেদিনে দুনিয়ার মধ্যে আইব এই মুহূর্তে আর ফাঁসে খন কি নো আসিল আর সেবা যত্ন করিব দে
আর সহযোগিতা করিবে তখন কি হইনো আসিল সেই মুহূর্তত মিদ্দি আয়োগ্য গায়েবতুন আওয়াজ শুনিলাম আর খনগই গায়েবতুন শব্দ করিয়া রেখো দে ও আবু বকরের আম্মা জান আজি তোমার গর্ভতুন এনুগ্য সন্তান দুনিয়ার মধ্যে পয়দা হইব এনুগ্য জাত দুনিয়ার মধ্যে আইব এনুগ্য জাত তোমার গর্ভের মাধ্যমে দুনিয়ার মধ্যে আইব জিবে অন্য সাধারণ দস্যু ফুয়ার মতো ন আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজদামিন খাতামুল মুরসালিন যে নবীর নবানালি আর আল্লাহ আসমান জমিন লৌহ কলম চাঁদ সূরজ কোনো কিছু ন বানাইতো সে রাহমাতুল লিল আলামিন নবী বেজাতে দুনিয়া তাইব ওই রাহমাতুল লিল আলামিনের সবচেয়ে কাছের বন্ধু হইব দে তোমার গর্ভত আজিয়ে যে সন্তান ভূমিষ্ঠ হইব ওই সন্তান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডর করে হন সুবহানাল্লাহ ওদনার পরে গেল দুনাই আবু বকর যাতে দুনিয়ার ভিতর তশরিফ আনিবু এ তাই কো গায়েবতুন আওয়াজ শুনি দে আর ডাক দিয়ে খোদ দে হে প্রিয় নারী হে সৌভাগ্যবান নারী আজ তোমার রহমতুন যে ফুয়াবো দুনিয়ার মধ্যে আইবু ইবে আদর্শ ফুয়ার মতো ন ইবে এনজ্ঞ ফুয়া জিবে আখিরি জামানার নবীর রাহমাতুল লিল আলামিন নবীর সবচাইতে খাসের মানুষকে ডর করে হল সুবহানাল্লাহ আফদালুন নাস আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বেন আর সুন্নিয়াল আকীদা হলো যে নবী হলোর পরে উম্মতের মধ্যে সবচাইতে সর্বশ্রেষ্ঠ মানুষের নাম হলো যে আবু বকর সিদ্দিক ডর করে হন সুবহানাল্লাহ সৈয়দনা সিদ্দিক আকবর আলহামদুলিল্লাহ আর মাহফিলুর আজিয়ের সম্মানিত বিশেষ বক্তা মেহমান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম আর অত্যন্ত শ্রদ্ধাভাজন আজিজ অত্র এলাকার গৌরব বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা জনাব মাওলানা জানি আল কাদরি হুজুর তশরিফে নিয়ে বিয়াগুন হয় আলহামদুলিল্লাহ আল্লাহ হায়াতুল মধ্যে হুজুরের বরকত দান করে ডর করে হয় আমিন যাই হোক সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বলল দেন নবী অকলর পরে নবীর পরে যদি আর কোনো নবী আসতো তাহলে আবু বকর সিদ্দিক নবী হইতো ডর করে হন সুবহানাল্লাহ এবং দুনিয়াতে একটি দস্য মানুষ জান্নাতের টিকিট পাগি সুবহানাল্লাহ বলেন না আর যদি কেউ এখানে এখান জান্নাতের টিকিট আর রাসূল যদি কইতো ও আব্দুস সামাদ আব্দুর রহিম তোমার আমি জান্নাতের টিকিট দি ফেলাই আজ এতন তুই জান্নাতি হয়ে গই ইয়ার পরের দিনে তো আর নামাজের মুসাল্লাত পাওয়া যাবে না কিলে ব্যস্ত দি ফেলি ব্যস্ত লাই তো দিকিন সুতরাং ব্যস্ত যেতে থাকে নামাজ সালাম দিকে ইজুম রোজা দিকে ইজুম কিন্তু আর রাসূলের যে 10 জন সাহাবীর টিকিট দি ব্যস্ত টিকিট ও আবু বকর তুই জান্নাতি ও ফারুক আজম তুই জান্নাতি ও উসমান জুন্নুরাইন তুই জান্নাতি ও মাওলা আলী তুই জান্নাতি ও সাদ বিন আবি ওয়াক্কাস তুই জান্নাতি ও আব্দুর রহমান ইবনে আউফ তুই জান্নাতি কিন্তু সাহাবায়ে کرام যাতে জান্নাতে জান্নাতে হই তারা ইবাদতের স্পিড বাড়ি গিয়ে ডর করে হল সুবহানাল্লাহ আশারে মুবাশশারা 200 সাহাবীরে আর রাসূল কি দিবিলি জান্নাতের টিকিট দিবিলি এখন তো দিলে টিকিট নই না আবার কিন্তু আর রাসূল রাত দিয়ে টিকিট সুবহানাল্লাহ এখনো জান্নাতের টিকিটের বহুত কি হয় নিজে জান্নাতের কোনো গ্যারান্টি নাই আরেকজনের টিকিট দিতে পারবো না যাই হোক আল্লাহর হেফাজত করুক বেয়াগুন হন আমিন তো আর রাসূলের 200 সাহাবীর টিকিট দিতে বিয়াস্তরে ইমিদি আউয়াল নাম্বার সর্বপ্রথম হলো হযরত আবু বকর সিদ্দিক ডর করে হন সুবহানাল্লাহ এবং জিবের মোহাব্বত নতালি জিবের মোহাব্বত রাখুন না উম্মত হলো আর রাসূল ওয়াজিব করে দি সুবহানাল্লাহ আর রাসূলের নবুয়তের জবানে ইরশাদ করেন ও আর উম্মতগণ দুনিয়ার জমিনের মধ্যে আই রাসূল ইসলাম প্রচার করতাম যাই আই রাসূল ইসলামের খাস করতাম যাই যত বাতিল অকলর কাফের অকলর মুশরিক অকলর বাদার শিকার হই যত কষ্ট আই রাসূল পায় এবং আরের যতগুণ সাহাবায়ে کرام সহযোগিতা করজি আবু বকরে করজি ওমরে করজি ওসমানে করজি আলী করজি নয় 1,24,000 2,36,000 সমস্ত সাহাবায়ে کرام যার সাহায্য সহযোগিতা করজি আই রাসূলে প্রত্যেকের চেষ্টা করজি আপন আপন ইহসানের বদলা দিবে আল্লাহ ডর করে হন সুবহানাল্লাহ আর রাসূলে হতে আই রাসূলে ইসলামের খাস করতাম যাই দিন ধর্মের খাস করতাম যাই আই রাসূলের যে দুগুণ সাহাবায়ে کرام সকল সহযোগিতা করজি সমস্ত সাহাবায়ে کرامরে আই ইয়ানোর জাযা দান করি ফেলাই
ইয়ানোর আয় প্রত্যেকের প্রতিদান দি ফেলায়, কিন্তু উগ্র বান্দার প্রতিদান, উগ্র বান্দার জাযা আই রাসূলে দিন পারি। ওই বান্দাবের নাম হলো হযরত আবু বকর সিদ্দিক। ডর করি হন সুবহানাল্লাহ। আর রাসূল হতে যে আয় ইসলামর হাজ করতাম যায়, সাহাবীয় কলমে বিয়া গুণরে কিছু না কিছু দি ফেলায়, এবং কিছু না কিছু দিয়ানোর কারণে যায় রে ইতারার জজাই এনো দি, কিন্তু উগ্র বান্দার জজাই দিন না পারি বলে আবু বকর সিদ্দিক। ডর করে হন সুবহানাল্লাহ। আজের জুমার আলোচনা মিদে আলোচনা করছি আর রাসূল হতে আবু বকর সিদ্দিকর আজমত, আবু বকর সিদ্দিকর জাযা আই রাসূলের নদী কাল কিয়ামতের ময়দান মধ্যে আর নিজুর আল্লাহ আর কুদরতি খোদা নিজুর হাতে হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতর জাযা দান করিব। ডর করি হন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। তোলে জিমিতি আর রাসূল কইবিলে ইদা সিদ্দিক আকবরের জজাই এন আই রাসূলের দিন না পারি, অর্থাৎ ইয়ান আল্লাহ কিয়ামতের ময়দানের মধ্যে সিদ্দিক আকবরের মাকাম দাহিবেলা রেখে দে। ডর করে হন সুবহানাল্লাহ। তো জিমিতি আল্লাহর রাসূল কই সিদ্দিক আকবরের জজা কিয়ামতের ময়দানের মধ্যে দিব, আজ এ মাহফিল করি কি আর সিদ্দিক আকবরের জজা দি ফেলতে জুম না, বরঞ্চ সিদ্দিক আকবরের স্মরণ করি খালি কিয়ামতের ময়দানের মধ্যে যাতে সিদ্দিক আকবরের জাযা দান করিব। আর বিশ্বাসী হতে আর যারা সিদ্দিক আকবরের মহব্বত লাজির মাহফিল সাজায় কিয়ামতের ময়দানের মধ্যে সিদ্দিক আকবর আর তোয়াইলে ডর করে হন সুবহানাল্লাহ। তলি সিদ্দিক আকবরের মহব্বত করন ইয়ান উম্মত মুহাম্মাদিল্লাহ আর রাসূল ওয়াজিব করে দিয়ে। ডর করে হন সুবহানাল্লাহ। আফদালুন নাস বাদাল আম্বিয়া সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবরাত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করিবার আগে বিভিন্ন ঘটনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের মধ্যে দেখিলি যে আসমান ও চাঁদ খানায়ে কাবার চাদর নিচে নামে গিয়ে। ডর করে হল সুবহানাল্লাহ। চাদর উড়ে আসমান ও চাঁদ নামে গিয়ে চাঁদিয়েন দেহের দে মুহূর্তের মধ্যে টুকরা টুকরা ওই মদিনা শরীফের প্রত্যেক কান ঘরের ভিতর ঢুকি, এবং কিছুক্ষণ পরে আবার সেই টুকরা টুকরা চাঁদর টুকরাই এক জায়গাতেই সমস্ত চাঁদ পরিপূর্ণ হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে ঢুকি গিয়ে। ডর করে হন সুবহানাল্লাহ। চাঁদিয়ান টুকরা টুকরা ফেললে মদিনার প্রত্যেকটা ঘরে ঢুকি, আবার এন এক জায়গাতেই আর আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যে গিয়ে। ডর করে হন সুবহানাল্লাহ। এবং সিদ্দিক আকবরের সম্পূর্ণ ঘর আলোকিত গিয়ে গই। সিদ্দিক আকবর যেতে স্বপ্ন এন দেখিল, স্বপ্নর যারা তাবির করত বড় বড় বিশ্লেষক যারা আছিল তার কাছে একজনের কাছে গিয়ে এবার হাসে কুলি খনর পর হতে ইবে তো হয় দাই তো ইয়ানোর তাবিল দিতে তন্ন ইয়ানোর মর্মর তো তোমারে বুঝতে পাইতেন না। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়িক কাজে যখন ইয়ামেন গিয়ে, ইয়ামের মধ্যে বড় পাদ্রী আছিল, জিবের কাছে তাওরাত কিতাবর জ্ঞান আছিল, জবুর কিতাবর জ্ঞান আছিল। তাওরাত জবুর কিতাবর জ্ঞান তখনের পর ওই পাদ্রীর কাছে যখন গেল যেতে স্বপ্ন ইয়ান বর্ণনা করল, ওই পাদ্রী হদে তুই কি হারামান শরীফের মানুষ না? হদে হ্যাঁ আয় হারামান শরীফের মানুষ। তোমার বংশ কি কুরাইশ বংশ না? হদে হ্যাঁ আর বংশ তমিম বনি তমিম গোত্রর কিনা? হদে হ্যাঁ আয় বনি তমিম গোত্রর। হদে তোমার একখানা করিয়া খাফর গান উল্টো ফরনের খাফর কি করো একখানা করিয়া রে পেট ফ্যাট চাই মাই, কারণ তাওরাত কিতাব দিয়ে রে আয় কিছু আলামত পাই, আলামতের মিলেন না চাই বাহ্যিক ভাবে আলামত মিলি গিয়ে গই বার জিন আলামত তুই মানুষ হিবে বনু তামিম গোত্র রেবু, মানুষ হিবে হারামাইন শরীফের মানুষ হবু, মানুষ হিবে প্রখ্যাত বংশের মানুষ হবু। ব্যাগিন ফাই ফেলাই এবেলা ভিতরে চিহ্ন কিনে মেলা আছে কিনা। সিদ্দিক আকবরের পাদ্রী হদে হদে একখানা করে কাপড় গো তুলনার পর দি হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটর মধ্যে নকশাগান ফাগি জিয়ান তাওরাত কিতাব মধ্যে রা হই গই। ডর করে হন সুবহানাল্লাহ। পাদ্রী দেখিয়ে রা হয় দে আতে আর কোনো সন্দেহ নাই তাওরাত কিতাব মধ্যে জবুর কিতাব মধ্যে আখির জামানার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বন্ধুর কিছু আলামত চিহ্ন আর তাওরাত কিতাবত মধ্যে পাই যে বন্ধুগ রাসূলের সাহচর্য পাবো জিবে রাসূলের আত সর্বপ্রথম মুসলমান হইব জিবে আন নবীর প্রত্যেকটা হাজে সহযোগিতা করিব এই মানুষের কিছু আলামত চিহ্ন আর কিতাবত মধ্যে পাই এবং ওই কিতাবর আলামত হুবহু যেতে তোমার মিলি গেলি গই তোলে আর তার কোনো সন্দেহ নাই নিশ্চয় তুই হলে দে আখিরে জামানার নবীর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দর করে হন সুবহানাল্লাহ। তাহলে সিদ্দিক আকবর আয় সময় সংক্ষেপ যাক আলোচনা করতে গেলে বহুত দূরে যাবে আরো জোর হবো দেখি এবং অসংখ্য ওলামায়ে কেরাম আছে এবং সময় সংক্ষেপ ইনশাআল্লাহ যেহেতু জুমার খেতাবত আমি দেয়া আছে ওনারা শুনিবেন আর হুজুর তারা যেহেতু মেহমান ইতারা আজি আলোচনা গান করিব আর শেষ একটা মেসেজ ইয়ান হলো দে গুরুত্বপূর্ণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কাজে আর নবিল্লাহ সব সময় আসিল দিব হন সিদ্দিক আকবর এবং খেলাফত আর রাসূল যাতে ইন্তেকালের পরে খলিফাতুর রাসূল আর নবী জিবের খেলাফত দিগি ইবেন নাম হলো হযরত আবু বকর সিদ্দিক এবং নবী হওয়ার পরে নবী হইলি হযরত আবু বকর সিদ্দিকই নবী হইতো ইয়ান ওনার বিশেষ আছে কি নাই সুতরাং এই সম্বন্ধে যদি কেউ যদি হয় না হযরত আবু বকর সিদ্দিক আর রাসূল মাওলা আলীর বেশি পছন্দ করত বা সিদ্দিক আর রাসূল পাকের পরে মাওলা আলীর মর্যাদা বেশি ইয়ান আসলে মূলত মাওলা আলীর প্রেম কারণে নয় ইয়ান আলম মাওলা আলীর মহব্বত করে হদ না বরং সিদ্দিক আকবরের হিংসা করে এর হদ ডর করে হন নাউজুবিল্লাহ। তো এই সমস্ত বাতিল ফেরকা শিয়া ফেরকাতুন খারজি ফেরকাতুন আল্লাহ প্রত্যেকের ঈমান আমলের রক্ষা করক ব্যাগুণ হন আমিন। যেহেতু সময় সংক্ষিপ্ত গোছালোভাবে কিছু কথাবার্তা হয় আর কথাবার্তা যদি ওনারা বেয়াগুনে মাফ মনে কষ্ট পায় তখন আল্লাহর ওয়াস্তে আর মাফ করে দিবেন ওনারা বেয়াগুনের কাছে দোয়া চাই মঞ্চ ওলামায়ে কেরাম যারা আছে বেয়াগুনের কাছে দোয়া কামনা করি আর মাহফিলের উত্তর সফলতা কামনা করি আজের ওলামায়ে কেরামের জবান উত্তর ওনারা নুরানি জবানে ওনারা আলোচনা শুনি আমল করিবার তৌফিক দান করুক বেয়াগুন হন আমিন এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হুফুয়ুজাত বরকত আর প্রত্যেকের হক বিদ্যা নসিব করুক বেয়াগুন হন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।